চিকেন তো আমরা বাড়িতে কম বেশি সবসময় বানিয়েই থাকি। একটু যদি আলাদাভাবে একটু আলাদা রকম বানানো হয়, যেমন কি চিকেন চাপ। আজকে আমার মূল রেসিপি হচ্ছে চিকেনের চাপ। তো এই রেসিপিটা এতটাই ইজি, খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির স্বাদের কিংবা ধাবা স্টাইল স্বাদের চিকেন চাপ। সাথে থাকবে কিছু টিপস যাতে আরও টেস্টি হয়। তো চলো বিনা স্কিপ করে ভিডিওটা দেখুন। প্রথমে চিকেন চাপের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়েছি আজওয়াইন, গোটা জিরে, শাহি জিরে, একটা তেজপাতা, 5 থেকে 6টা এলাচ এবং দারুচিনি, লবঙ্গ আর নিয়েছি জয়ত্রী দিয়ে সব শুকনো খোলায় 1 মিনিটের মতো একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আরেকদিকে চিকেন ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার ঝাল হিসাবে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা গোটা জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে মগজদানা, কাজু, পোস্ত বাটা আর যে ভেজে রাখার মশলা সেইটাও দিয়ে দিলাম। তার সাথে টক দই আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তার সাথে 1 টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে অল্প গোলাপ জল আর একটুখানি মিঠা আতর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি চিকেনের সাইজটা দেখাচ্ছি, একটু বড়ই রেখেছি। আপনারা অবশ্যই বড় রাখবেন, কেননা চিকেনটা খুব সফট হয়, তার জন্য চিকেন চাপ বানানোর সময় ছেড়ে যাবে। তারপর আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। চিকেনটা আমি 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে কড়াতে সাদা তেল দিয়ে ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে এক এক করে চিকেন দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন। যদি লো থাকে তাহলে চিকেনটা ভাজা হবে না, তার সাথে চিকেন থেকে পানি বেরিয়ে যাবে, তাতে করে চিকেনটা একদম ভালোভাবে ভাজা হবে না। তাই এই সময় চিকেন ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, রেখে দুদিকে উল্টে পাল্টে ভেজে নেবে। মিনিমাম আমার 5 মিনিট সময় লেগেছে ভাজার জন্য। আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা কতটা হাই আছে। তারপর যে মশলাটা বেঁচে থাকা ছিল, এই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি, পানিটা বেশি দিবেন না। আমি এখানে 1 কাপের মতোই পানি দিয়েছি, কেননা চিকেন থেকে এমনিতেই পানি বেরোয়, তার জন্য বেশি পানি দেবেন না, তাতে করে চিকেনটা ছেড়ে যাবে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 3 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে সারা রাতও রাখতে পারেন, তাতে করে আরও টেস্টটা ভালো হয়। চিকেনের ভেতরে মশলা ঢুকে, তাতে করে চিকেন চাপটা খুব জুসি হয়। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই সময় চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। 10 মিনিট পরে চিকেনটা কত সুন্দর জুসি অ্যান্ড সফট হয়ে গেছে। চিকেনের কালারটা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি অ্যান্ড কতটা জুসি হয়েছে। এইভাবে আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখুন, তাহলে অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন তো কতটা ইজি বানানো হয়েছে। এখানেই যে শেষ তা নয়, আরও আছে কিছু কিছু টিপস। তো চলো সেইটাও দেখিয়েছি। চিকেন চাপটা আরও স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে লবঙ্গকে একটু গরম করে নিয়েছি, পুড়িয়ে নিয়েছি, নিয়ে তাতে ঘি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। তারপরে এখান থেকে লবঙ্গটা ছেঁকে এই ঘিটা চিকেনে দিয়ে দিলাম। এতে করে যে লবঙ্গ পুরা একটা দারুচিনি পুরা যে একটা গন্ধ থাকে, সেইটা এই স্মোকি ফ্লেভার চিকেনে চলে আসবে। তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, তাতে করে যে খোয়া ক্ষীরের ফ্লেভারটা আসে। গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেম অফ করে তারপর দিয়ে দিয়েছিলাম। তারপর আমার রেডি হয়ে গেল চিকেন চাপ রেসিপি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।